গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে যে 7টা বেজে গেছে আজকে। তো এখন এসছি হচ্ছে যে ভাত চাপাতে। এই ঝাড়ফাট দিয়ে উঠলাম। এবার চাপাবো হচ্ছে, আগে ভাতটা চাপিয়ে দিই, নাহলে হচ্ছে যে নিয়ে যেতে পারবে না। তো ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে বাদ বাকি কাজ করব। আজকে আলু ভাজবো। তো কালকে রাত্রের মাংস রয়ে গেছে, তো ওইটাই দেখি কি হয়। চলো, এটা কি হয়েছে। রাতের বাসন থালা গাদা পড়ে আছে, তো সেসব এখন আমি মাজবো না। আগে আমি হাঁড়িটা মাজবো, কেননা আমি বসাবো হচ্ছে যে ভাত। ভাত না বসালে আবার আমার হাজব্যান্ড হচ্ছে যে ভাত নিয়ে কাজে যেতে পারবে না। তো হাঁড়িটারি মেজে আগে ভাতটা বসিয়ে দিলাম। তো হাঁড়ি মাজা হচ্ছে ফালতু, কাঠে রান্না করলে যেই মুহূর্তে তুমি মাজবে সেই মুহূর্তে আবার কালি হয়ে যাবে। তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা কেটে নিয়েছে, হচ্ছে আলু ভাজবো। আজকে এইটাই খালি মেনু, আর কিছু করব না। রাত্রের মাংস আছে, ওই দিয়ে আজকে নিয়ে চলে যাবে। তো এই মাত্র বেজে গেছে হচ্ছে যে 8টা, ও বেরিয়ে গেছে হচ্ছে যে কাজে। আর আমার মেয়ে এখানে যে আলোটাও স্পষ্ট দেখায়। তো আমার মেয়ে খাচ্ছে হচ্ছে যে ছাতু, আর হচ্ছে যে নিমকি ভাজা খাচ্ছে। তো আমার এসব এখন পড়ে থাকে, যে গ্যাস ট্যাস মোছা, উনুন পার ন্যাতা দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজ এখন পড়ে থাক। আমি এখন নিচে যাব হচ্ছে যে জল ভর্তি। তো নাহলে আমি আবার জল পাবো না, 8টা বেজেই গেছে। তো চলো তাড়াতাড়ি বাথরুমে আর খাবার জলগুলো খালি ভরে ফেলি, নাহলে আমি আবার আজকে জল পাবো না। তো এখন বাজে হচ্ছে যে 9টা 18। তো এতক্ষণে কাজ সব কমপ্লিট হলো। তো চলো তোমাদের ঘরে দেখায়। তো এই যে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে ফেলেছি, ডায়েরি মুছে ফেলেছি, জল ভরা কমপ্লিট। আর এই যে উনুন পাড়, কলতলা সব পরিষ্কার করে ফেলেছি, বাসনের ঝাঁকা পুরো ভর্তি, মাজা কমপ্লিট, ঠাকুরের বাসন কমপ্লিট। আর এই যে পা পোছা নাইটিগুলো, এইগুলো ধুয়ে দিয়েছি। আর অল্প কটা জামা কাপড় ছিল, ওগুলো কেচে দিয়েছি, কেননা ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ। দেখতে পাচ্ছ পুরো কুয়াশা হয়ে আছে, মাঠের দিকটা বেশি। তো চলো এখন একটু আটা মাখবো, দেখি কি খাওয়া দাওয়া যায়। তো একটু আটা মেখে চা করব, দিয়ে খাবো। একটু আটা নিয়ে নিচ্ছি, কেননা দুজনকার খাওয়ার মতো সকালে। তো আমার 3টা, আমার মেয়ের 2টো, এরকম মতো নিয়েছি। তো ওইতে একটু বড় মানে তেল ছড়িয়ে পরোটার মতো করে নেবো। তো আমার মেয়ে খাচ্ছে হচ্ছে যে আগের দিনের মাংস দিয়ে, আর আমি খাবো হচ্ছে যে চা দিয়ে। তো এরকম করে আজকে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। তো খুব খিদে পেয়েছিল জানো, এখন বেজে গেছে প্রায় 10টা। তো করলাম, ওই জন্য খিদেও পেয়ে গেছিলো। তো এই যে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আবার ঘর দুয়ার মুছবো, ঠাকুরকে জল দেবো, স্নান করব। তো স্নান টান করে এই যে ঠাকুরকে জল দিয়ে এই যে মা মেয়ে এখন বদমাইশি করছি। তো আমি আমার মেয়ে এরকমই থাকি। তো এবার যাব হচ্ছে যে ওপরে ভাত খেতে, তার আগে একটু এই যে বদমাইশি করছে। আমার মেয়ে ভিডিও আসতে খুব ভালোবাসে, ওই জন্য এসে এরকম দাঁত খিঁচাবে। তো আমি ওর দেখে দেখে একটু দাঁত খিঁচিয়ে নিলাম। তো চলো এবার একটু দুপুরে খাওয়া দাওয়া করা যাক সিম্পলি। তো তোমরা জানো আজকে কিচ্ছু রান্না করিনি। তো আমার শাশুড়ি মা না থাকলে আমি বেশিরভাগ এরকম ভাজাভুজি দিয়ে কাজ চালিয়ে দিই। তো চলো খেয়ে নিই। তো চলো উপরে খেতে চলে এসেছি, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুটে নিলাম, যাতে আলু ভাজা দিয়ে মেখে ভাতটা খেতে পারি। তো আমার আগের দিনে রাত্রে অনেকগুলো ভাত ছিল, আমি ওইগুলোই নিয়ে নিলাম। আমার নষ্ট করতে কোনো জিনিস ভালো লাগে না। তো ওই ভাতগুলো নিয়ে নিয়েছি, ওইগুলো এখন পেঁয়াজ লঙ্কা আর বাটিতে যেটুখানি আলু ভাজা ছিল ওইটুখানি সমস্তটা ঢেলে নিলাম। ভালো করে চটকে এখন আমি খেয়ে নেবো, কারণ আমার আলু ভাজা দিয়ে আর শুকনো লঙ্কা মুলে পেঁয়াজ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো কীভাবে মেখেছি দেখো, খালি তোমাদের ঘরে ক্যামেরাটা সামনে এনে দেখালাম। তো চলো খেয়ে নিই। কার কার আমার মতো আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো চলো ভাতটা খেয়ে নিয়ে এখন দুপুরবেলা শুতে যাব, আবার বিকেলবেলা উঠে দেখি জামা কাপড় তুলতে হবে, আরও অনেক কাজ আছে।
বিকেল বেজে গেছে হচ্ছে যে 4টে, আর আমার মেয়ে চলে গেছে হচ্ছে যে পড়তে। তারপরে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে এবার ভাঁজ করে নেবো। ভাঁজ টাজ করে নিয়ে হচ্ছে যে আমি করব হচ্ছে যে, তারপরে আমার শাশুড়ি মা বাড়ি চলে এসেছে। তো বাড়ি চলে এসেছে আর কি। তারপরে আমি জামা কাপড় গুছিয়ে নিয়ে চুল টুল আঁচড়ে নেবো একটু বিকেলবেলা। তো তারপরে ভাবলাম যে অনেক দিন আলতা পরা নেই গো, তাহলে ভাবি যে একটু আলতা পরে নিই। তো আমার আলতা পরতে খুব ভালো লাগে, তো এখন রোজ রোজ পরি না, শীতকালটা প্রায় পরিই নি বলতে গেলে, পা ফাটে। তো এখন গরমকাল করেছে, তো তাই ভাবলাম যে আলতা পরি। তো প্রত্যেক বৃহস্পতিবার করে আলতা পরা খুব ভালো, তাই আমি পরি, কিন্তু আজকে বৃহস্পতিবার ছিল না, তো তার জন্যে আজকে অন্যবারেই আলতাটা পরলাম, কিন্তু পাগুলো একটু আলতা নেই বলে ভালো লাগছিল না। তো আমি তাই আলতাটা পরে নিলাম। পরে টরে নিয়ে এবার একটুখানি ছাদেতে বসে থাকবো, বসে থেকে আবার সন্ধে দেখাবো। তো এই স্ত্রীদের নাকি সিঁদুর আলতা পরলে নাকি খুব ভালো লাগে, তাই আমি আজকে একটু সিঁদুর আলতা সবই পরে নিলাম। তো অন্য দিনও পরি, সেটা নয়, কিন্তু আলতাটা রোজ রোজ তো পরা হয় না, তো আলে কালে পরা হয়, তো আজকে পরলাম, খুব ভালো লাগছে। তো কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে। চল এবার আমি সন্ধে দেখিয়ে নেবো, যে সন্ধে ফন্ধে দেখানো হয়ে গেছে। তো আমার মেয়ে আসুক, তারপরে চা টা করে খাওয়া দাওয়া হবে। 2025 সালে এসে আমার ইউটিউব থেকে ইনকাম করার ইচ্ছা, ইউটিউব থেকে আর ফেসবুক থেকে। তো আমি এখন কোথায় বাস করছি আমি নিজে জানি না, কেননা এখন যেটা আমাকে ছাড়তে হবে হচ্ছে যে আমার ভালো লাগার জন্য আমাকে ভিডিও ছাড়তে হবে। ইনকাম কেন 2025-এ এসে এই ব্লগ ভিডিও ছাড়া মানে ইনকামের মানে অনেকটা শেষ পর্যায়ে এসে, তো তাই বসে বসে দুপুরবেলা ভাবছি, দুপুরবেলা নয় সন্ধেবেলা, যে আমি 2025 সালে এসে ব্লগ ভিডিও ছাড়ছি ফেসবুক ইউটিউবে, তো আমি কতটা লেট করে ফেলেছি। তো এই সময় আমি কিভাবে ব্লগ ভিডিও এগিয়ে নিয়ে যাব আমি বুঝতে পারছি না। তো তবুও এই মনের ইচ্ছার জন্যে ছাড়ছি। আজ 5 বছর পর পুরনো ভিডিওগুলো আমি যখন দেখবো, আমার নিজেরও ভালো লাগবে যদি বেঁচে থাকি। তো তার জন্য একটু ভালো লাগার জন্য ছাড়া। ইনকাম যদি ফেসবুক ইউটিউব মনে করে যে ইনকাম করাবে তাহলে হবে, নাহলে নিজের পুরনো ভিডিওগুলোই আমি আবার 5 বছর পর গিয়ে দেখতে পাবো। আমার মেয়ে কিভাবে বড় হচ্ছে সেটা দেখতে পাবো। এখন আমার মেয়ের 8 বছর বয়স, 5 বছর পর আমার মেয়ে যখন নিজেকে পুরনো হিসাবে দেখবে যে আমি 5 বছর আগে কেমন ছিলাম, তো তাই ভেবেই এই ইউটিউব চ্যানেলটা খোলা। তাহলে 2025 সালে এসে এখন যদি আমি ব্লগ ভিডিও ছাড়ি, কি চলবে কি চলবে না আমি জানি না। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। তো দেখি আজকে কিচ্ছু রান্না করবো না, আজকে আলু ভাতে ভাত হবে, আর কিচ্ছু হবে না। আমাদের এখানে যে ফেসবুক ব্লগার আছে, এই যে ফেসবুক ব্লগার, এই যে ফেসবুক ব্লগার। তো চলো আবার পরে আসছি। তো খাওয়া দাওয়া করে নিচে নেমে চলে এসেছি, এবার আমরা হচ্ছে যে শোবো, চলে এসেছে। তো ওর ভিডিওতে আসতে আমার খুব ভালো লাগে, তাই জন্য চলে এসেছে। তো আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট অ্যান্ড টাটা।